বলবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে ওনার কথা শুনবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমি সমাজের নেতৃত্ব দিয়েছিলাম, নেতৃত্ব তোমার উপর ভার ছিল, তুমি কেন এগুলোকে বাধা দিলে না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একটা কাঠের ব্রিজ না, একটা পাকা ব্রিজের ব্যবস্থা করে দিতে হবে। এবং খ্রিস্টান প্রতিনিধির মধ্যে হলো আমি, এই চারজন নিয়ে আমরা এই ব্রিজ পরিচালনা করছি। এটা দিয়ে অত্র এলাকার যে কি একটা উপকার হয়েছে এটা বলার মতো ভাষা আমার নাই। যে করণীয়টি হচ্ছে আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে, আমাদের মনকে সাধারণের মাঝে বিলাই দিতে হবে, সাধারণ মানুষকে ভালোবাসতে হবে এবং বুঝাইতে হবে যে তুমি যদি এইটা করো তাহলে কি হবে, ভবিষ্যৎ এই ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রী হবে, আর মন্ত্রী হলে এই সফলতা ভোগ কীভাবে করবো আমরা? এই যে নদী পারাপারের জন্য আমাদের যে প্রাণের দাবি, এই সাধারণের দাবি, এই দাবিটা পূরণ হবে। পাশাপাশি আমরা আরও চাই দুর্গাপুরের পশ্চিম পার আমরা অনেকভাবেই অবহেলিত, স্বাধীনতা পরবর্তী অদ্য পর্যন্ত অনেকভাবে আমরা অবহেলিত। আমাদের এখানে কি নাই? আমাদের এখানে তাৎক্ষণিক কোনো পুলিশি ব্যবস্থা নাই, আমাদের এই নদীর পশ্চিম পারে কোনো কলেজ নাই, অনেক জমিদাতা আছেন যারা জমি দিবেন, কিন্তু আমরা সেরকমভাবে প্রস্তুতি নিতে পারছি না বলে আমরা অবহেলিত। আমাদের এখানে ভালো একটা স্কুল নাই, আমাদের এই পারের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে, বিশেষ করে বর্ষার সময় কি যে একটা অবস্থা হয় যেটা সচক্ষে না দেখলে এটা অনুভব করা কোনো অবস্থাতেই সম্ভব না। একটা রুগী নিয়ে ওই পার যাইতে যাইতে রুগীর পথের মধ্যেই শেষ। ন্যূনতম একটা হাসপাতালের প্রয়োজন। আমাদের এই দাবিগুলি আমরা বাস্তবায়ন করার জন্য আমরা তাকে আবেদন নিবেদন করব, তখনই করব যখন আমরা তাকে সেই অবস্থানে পৌঁছাইতে পারি। পৌঁছানোর জন্য আমাদের যাহা যা করণীয় তাহা আমরা করবো ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞাবদ্ধ রেখে এই একাত্মতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনার আমার প্রাণপ্রিয় নেতা, দুর্গাপুর কলমাকান্দাবাসীর নেতা, জনতার নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল ভাই। আমাদের এই ব্রিজের কথা যেটা বলা হয়েছে, আমি জিন্না ভাইকে, শালমকে এবং সঙ্গে যারা আছে তাদের সামনে শুধু এমপি না, মন্ত্রী হয়ে আমি মনে করি ব্রিজ পাওয়ার জন্য যে মন্ত্রণালয়ের দরকার সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নেই। আমি সকলের মঙ্গল কামনা করতে আমার বক্তব্য এখানে শেষ করছি। রিয়াজুল করিম ভাই সকালবেলা উনি স্বেচ্ছায় আমাদের কাছে আসছেন আমাদের খোঁজ খবর নিতে। ঠিক ফরিদ ভাই বলে গেছেন অনেক নেতার আগমন হয়েছে এখানে, কিন্তু কোনোদিনই নেতা এসে এইখানে কর্মীদের সঙ্গে হাত মিলায় না, কর্মীরা যায় উঠে নেতার সঙ্গে হাত মিলায়। আমি আপনাদের কাছে শুধু একটি কথাই বলতে চাই, আমরা যদি মনে প্রাণে ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে পছন্দ করি তাহলে আমাদের কর্মটা হবে এরকম যেন আমার কাজের ধারায় আগামীতে উনার যে বৈতরণী পার হইতে হবে সেইখানে উনি যেন বাধাগ্রস্ত না হয়। আমাকে তৈরি রাখতে হবে উনাকে সামনে আগানোর জন্য। আর যদি আমি মনে করি এখন আমার কাছে সময় সুযোগ এসেছে আমি আমার আকের গুছাই, তাহলে আগামীতে আমাদের ব্যারিস্টার সহ আমরা সবাই পিছনে পড়ে যাব। আমি সকলের কাছে জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সামনে ওনাকে সাক্ষী রেখে অনুরোধ করে বলতে চাই যেন আমরা এহেন কোনো কর্মকাণ্ডে জড়িত না হই যে কাজের দ্বারা একজন আড়াল থেকে বলতে পারে যে বিএনপি তার অঙ্গ সংগঠনের লোকগুলো এই খারাপ কাজ করছে, এদেরকে ভোট দেওয়া যাবে না, এদের কাছে যাওয়া যাবে না। আমরা যেন প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এই কথাগুলো মনে রাখি ইনশাআল্লাহ। আবারও আমি ওই ব্রিজের পাশে প্রায় সময় দাঁড়াই, জনগণ আসা যাওয়া করে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করি যে এই ব্রিজ আপনারা যে পার হচ্ছেন কেউ টাকা রাখে, এখন না টাকা রাখেন তো ব্যারিস্টার কায়সার কামাল যখন মুক্ত করে দিয়েছেন এগুলো এতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, ওইটা তো আমরা স্বাধীন করে এরকম আর সুযোগ সুবিধা পাই নাই। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কায়সার ভাইয়ের কথার মুহের উঠে সব কোটা লোক সব বন্ধ, সবাই আওয়ামী লীগ সবাই এরকম কোনো জায়গাতেই এরকম কথা নয়। এটা একটা খারাপ করতে গেলেও হঠাৎ করে মনে হয় কায়সার ভাইয়ের কথা, আমি যদি এই কামটা করি কায়সার ভাই হয়তো আমার ভুল করবো না, এলে সামনে সামনে দিকে বইটা আমি ইচ্ছা থাকলেও কিছু করতে পারি না। এটা কায়সার ভাইয়ের শুধু কারণে এই এলাকার মানুষগুলি যে বিচার দরবার যত কিছু হয় সবাই আমার মনে হয় আশা করি ভালো আছে। কিন্তু তো অনেক সব মিলাই আছে। এই যে পর্যটক আছে এই এলাকার আইতেছে বিভিন্ন ঘোরাতে, আজ পর্যন্ত কোনো পর্যটকের কেউ কইতে তো অসম্মানিত হয়েছে এ নয় হয়েছে। কায়সার ভাইয়ের এর কারণে
এই যে এনে যে টুল তুলতো এটি সব তুলে দেওয়া হয়েছে ঠিক। কারেন্টের এই যে ভাড়া দেন, ভাড়ার মধ্যেও বাইরের লোক কষ্ট করবো, এটা আবার ভাড়া কত চার্জ করে দেওয়া হয়েছে, মোটর সাইকেলের ভাড়া কত, এই সিএনজির ভাড়া কত, সম্পূর্ণ নেতৃবৃন্দ অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল সকল অভাব অভিযোগ আমাদের সুবিধা অসুবিধা তুলিয়া ধরছেন। কুল্লাগড়াকে রাইতে ব্যারিস্টার কায়সার কামাল সাহেব কুল্লাগড়ার গাঁও পাইন দেয়ার আমরা পার্শ্ববর্তী গামারিতলা ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়নের সকল মানুষ এক রাইতের মধ্যে কাজের ব্যবস্থা করে দিব, একজন মানুষও বেকার থাকবে না। সেই কাজটা হলো এই দুর্গাপুরের এই অঞ্চলটাকে জাতীয়ভাবে পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করলে এখানে কাজের ব্যবস্থা হবে। আমি নিজে অবগত যে আমাদের জননেতা উনি প্রথমেই ওনার এই দুর্গাপুরের যে সমস্ত উন্নয়ন এবং পরিকল্পনা করেছেন তার প্রথমেই উনি এই এলাকাকে পর্যটন এলাকা ঘোষণা করবেন। এই জন্য উনি ওনার সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে রাখছেন। সেই প্রোগ্রামের অংশ হিসাবে উনি রাজনীতির বাইরে ওনার ব্যক্তিগত উদ্যোগে আমাদের দুই মসজিদের দুই ইমাম সাহেব, আমাদের রামকৃষ্ণ আশ্রমের সেক্রেটারি, আমাদের এই অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের নেতা, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন